আসসালামু আলাইকুম। ট্রান্সলেশনের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আর আগের ক্লাসটি যদি আপনি না দেখে থাকেন তাহলেও কোনো সমস্যা নাই। মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখুন। আর যদি মন চায় যে তাহলে আপনি আগের ক্লাসটা দেখে আসতে পারেন। চলেন আমরা শুরু করি। সে ভাত খাবে না, খাবে কি? এটা ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে, আপনারা বুঝছেন। তাহলে সে ভাত খাবে না এটার ইংলিশটা যদি আপনি বোঝেন তা যে প্রথমে টেন্স ধরতে হবে, ঠিক আছে? যে কোনো ট্রান্সলেশন আপনি করতে চান প্রথমে টেন্স, তারপর সেন্টেন্সটা কোন প্যাটার্নে আছে, এই দুইটা জিনিস ধরতে হবে। তার যে জিনিসটা ধরতে হবে সেটা হচ্ছে আপনার ভার্ব খুঁজে বের করতে হবে এবং সাবজেক্ট বের করতে হবে। তো এখানে আমরা বুঝলাম যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু সে ভাত খাবে বা খাবে না। ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, উইল আসবে অবশ্যই, উড আসবে না। এবং উইলের সাথে একটা নট বসবে। তো উইলের সাথে নট বসলে ওন্ট হয়, এটা আপনারা জানেন। সো ট্যাগ কোয়েশনে কিন্তু সবসময় আপনারা নট বসাইলে শর্ট ফর্ম ইউজ করবেন, যেমন উইল নট ওন্ট হবে, ঠিক আছে? ওকে, সো খেয়াল করেন এইখানে সে ভাত খাবে না, খাবে কি? এখন খেয়াল করেন, আমরা জানি যে যদি বাক্যে নট থাকে তাহলে পরের অংশ মানে যে জায়গাটাতে আমরা ট্যাগ কোয়েশন করব ওই জায়গাটাতে নট বসে না। তাহলে এখানে নট আছে, এখানেও নট আছে, সো এটা বাদ। তারপরে এইটা তো হয় নাই, টেন্সেই পড়ে নাই, ওকে বাদ। তারপর হি উইল নট ইট রাইস, উইল হি? দেখেন এইটাতে নট আছে, এই জায়গায় নট দেওয়া হয় নাই, এবং আমাদের যে সেন্টেন্স এই সেন্টেন্সের সাথে ট্রান্সলেশন মিলে গেছে। হি উইল নট ইট, সে খাবে না ভাত। উইল হি, খাবে কি? ওকে, সো আমাদের এটা মিলে গেছে, সো এটাই হবে আনসার। ওকে, তারপরে আসেন দ্বিতীয় নাম্বার। সে কে জানো কি, মানে সে কে জানো কি, এইটা খেয়াল করেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ও তো টেন্সটা কি? টেন্সটা আসলে এটা এই বোঝাচ্ছে যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? নর্মাল টেন্স, সিম্পল। সো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখেন এইটা ইন্টারোগেটিভ না, সো এইটা বাদ, মানে 3 নম্বরটা বাদ, 3 নম্বর অপশনটা বাদ। 1, 2 অথবা 4। এখন খেয়াল করেন কোনটা হবে। আমরা বলছিলাম এর আগের ক্লাসে যে একটা সেন্টেন্সে দুইবার কোয়েশ্চেন করা যাবে না। দুইবার কোয়েশ্চেন যেখানে আছে মানে প্রথম অংশে কোয়েশ্চেন করা যাবে, পরের অংশে কিন্তু নর্মাল হবে। ওকে, তো পরের অংশ নর্মাল আছে কোন জায়গায় খেয়াল করেন, এইটাতে আছে। এইটাতে কোয়েশ্চেন করা হয়েছে এইখানেও, আবার প্রথম অংশও। আর এইটাতে হু হিম ইজ, এটা কি হয়েছে? এটা আসলে হয়ই নাই। ডু ইউ নো হু হিম হিজ, এখানে সাবজেক্ট কই? সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসাই দিয়েছে, তো হবে কেমনে? এটা বাদ। তো আমাদের আনসার কিন্তু প্রথমটা, ডু ইউ নো হু হি ইজ, ঠিক আছে? তারপর খেয়াল করেন, আচ্ছা আমি একটা কথা বলে রাখি, যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে? পার্সোনালি যোগাযোগ করবেন। 3 নম্বর, আমি জানি সে কোথায় বাস করে। সে কোথায় বাস করে আমি জানি, সো আই নো, আমি জানি সে কোথায় বাস করে, ওয়্যার হি লিভস। তাহলে দেখেন কোনটা মিলছে, আই নো ওয়্যার হি লিভস, ঠিক আছে? এখন বলতে পারেন যে কিভাবে কিভাবে হয়েছে। আসেন কিভাবে কিভাবে হয়েছে সেটা বোঝার আগে কিভাবে কিভাবে হয়েছে না সেইটা আগে বুঝি। বলছে আই নো হোয়ার ডাজ হি লিভস, এখানে কোয়েশ্চন করা হয়েছে। ডাব্লিউএস এর পরে যখন অক্সিলারি দেয়, তারপর সাবজেক্ট দেয়, তারপরে ভার্ব দেয়, তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এখানে হবে না, এখানে ইন্টারোগেটিভ কোনো কোয়েশ্চন করে নাই, এবং এখানে প্রশ্নবোধক হওয়ার কথা তাও দেয় নাই, তো এটা সব মতে ভুল। তারপর আই নো ওয়ার হি ইজ লিভিং, আমি জানি সে কোথায় বাস করতেছে। এখানে কিন্তু কোথায় বাস করতেছে এরকম বোঝায় নাই। কোথায় বাস করতেছে আমি কেমনে বুঝলাম? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু চলমান বোঝায়, চলমানতা। সো এইটা চলমান বোঝাইতেছে, সো এখানে চলমান কিছুই বোঝায় নাই। ওকে ফাইন, আই নো ওয়ার হি লিভ, ও এইটা ঠিক আছিল, কিন্তু সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এইখানে আর কি ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস হওয়ার কথা হয়নি। এখন আমি এইটা কেন সাবজেক্ট ধরলাম, এইটা কেন সাবজেক্ট ধরতেছি না? অনেকে মনে করবে যে সাবজেক্ট তো প্রথমে থাকে, তাহলে এইখানে সাবজেক্ট এটা বলতেছেন কেন ভাই? আসলে খেয়াল করেন এই ওয়ারটা এখানে কনজাংশন হিসেবে কাজ করতেছে, এবং আই নো একটা ক্লোজ, হি লিভস হচ্ছে আরেকটা ক্লোজ। দ্যাটস ওয়াই আমি এটাকে সাবজেক্ট বলতেছি। একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকতে পারে। ক্লোজের ক্লাসটা করেছেন কি? না করলে তো আপনি বুঝবেন না, তাই না? ওকে, সমস্যা নাই, আস্তে আস্তে ফিট হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। নাম্বার 4, তার মেয়েটি ভালো গান গায়, তাই নয় কি? তার মেয়েটি মানে হিজ ডটার ভালো গান গায়। ভালো গান গায় মানে কি? এটা কোন টেন্স আগে খেয়াল করেন। এটা টেক কোয়েশন হয়েছে, এটা আপনি বুঝছেন, এবং টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু গান গায় নর্মাল,
নর্মাল টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, সো হিজ ডটার সিংস ওয়েল, হিজ ডটার সিংস ওয়েল সবগুলাতেই আছে। ওকে ফাইন। তারপরে আমরা জানি যে টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা অক্সিলারি দেবো। সো অক্সিলারি না থাকলে তো অক্সিলারি আমাদের আনতে হবে। সো এখানে কোনোটাতেই অক্সিলারি নাই, দ্যাটস ওয়াই আমাদের বোনাস অক্সিলারি তিনটা আছে না, ডো ডিড ডাজ। তো তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। পাস্ট টেন্স হলে ডিড আনতাম, পাস্ট টেন্স না ডিড আনতে পারবো না। তাহলে রয়েছে ডো এবং ডাজ। ডো আনতে পারবো না কারণ হচ্ছে এইখানে বার্বের সাথে এস আছে, বার্বের সাথে যেহেতু এস আছে, সো আমার ডো ডো এর সাথে এস আছে এরকম একটা জিনিস আনতে হবে যেটা হচ্ছে ডাজ। সো ডাজ আনলাম, ডাজেন্ট, ডাজ আনছি। এবং নট দিছি কেন, কারণ এই মূল সেন্টেন্সে নট নাই, মূল সেন্টেন্সে নট না থাকলে আমাকে এইখানে নট দিতে হবে। সো দিলাম, ডাজেন্ট হইলো। এখন ইট হবে নাকি শি হবে? শি হবে। কেন? হিজ ডটার হচ্ছে মেয়ে, বুঝতে পারছেন? সো এটার আনসার হবে নাম্বার গ। নাম্বার 5, দুর্ঘটনাটি কখন ঘটেছিল? খেয়াল করেন কোন টেন্স। এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স না? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং হচ্ছে টেন্স সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মিলান। স্ট্রাকচার কোনটাতে মিলে দেখেন, ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট ভার্ব মিলছে, ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট ভার্ব মিলছে। ওকে, এইটা মিলে নাই। হোয়াট টাইম হ্যাজ দ্য অ্যাক্সিডেন্ট অকার? হ্যাঁ, এইটাও মিলছে, কিন্তু আসলে এইটা টেন্স হয়েছে গিয়া কোন টেন্স জানেন? এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গেছে, কিন্তু আমাদের তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না এটা। দুর্ঘটনাটি কখন ঘটেছিল? যদি বলতো যে দুর্ঘটনাটি কখন ঘটেছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন বলি? যখন হচ্ছে কোনো একটা কাজ হয়েছে কিন্তু এর ফলাফল বাকি আছে। এইটা যেমন একটা গাড়ি কাদায় পড়ছে কিন্তু গাড়িটা ওঠানো হয় না, কাদাই পড়ে আছে, তখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকম। তো এইটা হবে না। ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এখানে কোনো অক্সিলারি ভার্বই নাই, ইন্টারোগেটিভের কোনো ধারে কাছেও গেছে না, ঠিক আছে? তো এটা হবে না। তো প্রথম দুইটা থেকে একটা হবে। এখন কোনটা হবে? ডিড হবে নাকি ওয়াজ হবে? ওয়াজ অর্থ তো আপনারা জানেন ছিল। সো মানে হোয়েন ছিল একটা অ্যাক্সিডেন্ট অকার্ড এরকম কিছু হয় না। সো হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড এইটা হবে, ঠিক আছে? এবং বি ভার্বের যে ব্যবহারগুলো এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? ওয়াকার মানে গোটা, তাহলে আমাদের আনসার হবে এই 2 নাম্বারটা। নাম্বার 6, আমি পরীক্ষায় খারাপ করেছি। এই যে খেয়াল করেন কোন টেন্স? প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? আমি পরীক্ষায় খারাপ করেছি। আপনাদেরকে যখন টেন্স শেখানো হয় তখন অনেকেই দেখছি এভাবে শেখায়, শেষে যদি ইয়াচো ইয়েছি এগুলো যদি থাকে তাহলে কী টেন্স হয়? তো এইভাবে খেয়াল করেন, ঠিক আছে? কিন্তু আমি ওইভাবে শিখাই না, ঠিক আছে? ওকে ফাইন। এখন আসেন, আমি পরীক্ষায় খারাপ করেছি এটা কী হবে? আই হ্যাভ ডান। ওকে, আই হ্যাভ ডান সবগুলোতে আছে এবং ইন দ্য এক্সামও সবগুলাতেই আছে। সো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে কি বলে এইগুলাতে সমস্যা, অ্যাডভার্বের সমস্যা। এগুলো কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে? ব্যাড হবে নাকি আনুয়াল হবে নাকি ব্যাডলি হবে নাকি অর্জ হবে? খেয়াল করেন, আমি পরীক্ষা খারাপ করেছি এটা ব্যাড হবে না, ঠিক আছে? কারণ খারাপ করা মানে হচ্ছে যে খারাপ করা, তখন ব্যাডলি হবে। কি হবে এটা? বেডলি, মানে বেডলি হচ্ছে গিয়ে আর কি এই অর্থ আর কি বিশ্রী পাবে এরকম। তাহলে আনসার হবে কোনটা? আই হ্যাভ ডান বেডলি ইন দ্য এক্সাম। ওকে ফাইন। নাম্বার 7, বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। তো কি মূল, এটা কোন টেন্স আসলে আপনি খেয়াল করেন। টেন্সটা হচ্ছে কি? টেন্সটা হচ্ছে ধরে ফেলেন, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে এটা সব সময় যেটা আছে এইটাই, ঠিক আছে? এখানে চলিতেছে বা হয়েছে এরকম কিছু নাই তো, বা হয়েছিল এরকম কিছু নাই তো। সব যেটা সচরাচর হয় এইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করে দেয়, এটা সবসময় দেয়। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে কোনটা আছে দেখেন, আমার মনে হচ্ছে সবগুলোতেই মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা 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 হ্যাঁ সবগুলাই ঠিক আছে। এখন আসেন আমাদের কি সেন্টেন্স, সেন্টেন্স অ্যাসার্টিভ। ওকে ফাইন। এখন সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু বই, ঠিক আছে? ওকে, এখন ভার্ব কি? ভার্ব হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। তো পরিচয় করিয়ে দেওয়া মানে ইন্ট্রোডিউস, ঠিক আছে? ইন্ট্রোডিউস। ওকে, তো সাবজেক্ট হচ্ছে বুকস। বুক বুক এইটা কি সঠিক নাকি দেখেন তো? বুক ইন্ট্রোডিউস টু দ্য বেস্ট সোসাইটি, বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়।
আচ্ছা, এটা হইতে পারে, আমরা এটাকে রাখি। বুকস ইন্ট্রোডিউস টু দ্য বেস্ট সোসাইটি, এইটা কি হবে? এইটাও হইতে পারে, আমরা এটাকে রাখি। দ্য বুকস ইন্ট্রোডিউস টু দ্য বেস্ট সোসাইটি, এটা কি হবে? দ্য বুকস ইন্ট্রোডিউস টু দ্য বেস্ট সোসাইটি, এইটা হবে কি না? হবে না। বুকস ইন্ট্রোডিউস আজ টু দ্য, এটা কেন হবে না জানেন? কারণ এখানে বলছে যে দ্য বুকস ইন্ট্রোডিউস আজ, আজ তো নাই, বলছে না আমাদেরকে পরিচয় করে দে, তাহলে এখানে তো আজই নাই, তো এটা হবে না। ওকে, এইটা এই প্রথমটাও হবে না, কারণ বুক ইন্ট্রোডিউস আজ, আজ কথাটা নাই। আজ মানে আমাদের তো পরিচয় করিয়ে দেয়, তাই না? মানে অবজেক্ট তো লাগবে, অবজেক্ট এখানে নাই, এইটাতেও নাই, এইটাতেও নাই, মানে প্রথম 1 2 3 একটাতেও নাই, 4 নাম্বারটায় আছে। তাহলে আমাদের আনসার এই 4 নাম্বার, আমাদের আনসার হচ্ছে 4 নাম্বার। এখন এখানে খেয়াল করেন, ইন্ট্রোডিউস সামবডি টু সামবডি, মানে ইন্ট্রোডিউস, এখানে একটা কোনো একটা পার্সন থাকবে, আর তারপর টুর পরে আরেকটা পার্সন থাকবে, এরকম হইলে বুঝবেন যে কাউকে কারোর সাথে পরিচয় করিয়ে দেয়া। আর ইন্ট্রোডিউস ইনটু অথবা টু, কাউকে কোনো কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। ওকে, নাম্বার 8, তুমি যত নষ্টের গুড়া। খেয়াল করেন এখানে তুমি মানে এখানে জোর দেওয়া হয়েছে, তুমি যত নষ্টের গুড়া। সো নষ্টের গুড়ার ইংলিশকে আগে জানতে হবে। নষ্টের গুড়ার ইংলিশ হচ্ছে দ্য রুট অফ অল মিসচেফ। দেখেন এখানে কিন্তু এস নাই, মানে প্লোরাল করা হয় নাই। তো খেয়াল করেন এখানে কিন্তু প্লোরাল করা হয়েছে, এস আছে, সো এটা বাদ, এটা হবে না। তারপর এখানেও কিন্তু প্লোরাল করা হয়েছে, এটা বাদ, এটা হবে না। তারপর এখানেও প্লোরাল করা হয়েছে, এটা বাদ, এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে এই 4 নাম্বার, ইট ইজ ইউ হু আর অ্যাট দ্য রুট অফ অল মিসচেফ। বুঝতে পারছেন? তো এই আর কি, কিছু জিনিস আপনাদের জানা থাকতেই হবে, তা না হলে হবেই না। এমন ছেলে বাঁচলেও যা, মরলেও তা। খেয়াল করেন এখানে কি হবে? সো এমন ছেলে বাঁচলেও যা, মরলেও তা, এটার আনসার হবে, খেয়াল করেন এখানে একটা জিনিস খেয়াল করেন, ওয়েদার আছে সবগুলোতে। তো ওয়েদার মানে হচ্ছে এক্সপ্রেসিং অর ডাউট অর চয়েস বিটুইন অল্টারনেটিভস, মানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের মধ্যে যদি আপনি ডাউট থাকে যে বাঁচলেও যা মরলেও তা, খেয়াল করেন এখানে কিন্তু অল্টারনেটিভ একটা ডাউট আছে বা চয়েস আছে, বাঁচলেও যা মরলেও তা, ঠিক আছে? তো অল্টারনেটিভ একটা ইয়ে আছে না, যে দ্যাটস ওয়াই এখানে ওয়েদার ব্যবহার করা হয়েছে। এখন খেয়াল করেন সবগুলাতেই সেম মনে হচ্ছে, ইট ইজ অল দ্য সেম, 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 ওয়েদার, ওয়েদার পর্যন্ত ঠিক আছে। তারপর সাচ এ বয় লিভ অর ডাই, সাচ এ বয় লিভস অর ডাই, সাচ বয় লিভস অর ডাই, সাচ এ বয় লিভ অর ডাইস। ওকে, খেয়াল করেন এখানে ডায়ের সাথে অ্যাজ যুগাইছে, সো এইটা হবে না। এখানেও ডায়ের সাথে অ্যাজ যুগাইছে, এটাও হবে না। তো সাচ এ বয় লিভ, এইখানে এই জিনিসটা অনুযায়ী আসলে বার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ হবে না, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে কোনটা? আমাদের আনসার হবে প্রথমটা, সাচে বই লিভ অর ডাই। সাচের ব্যবহার এবং সো এর ব্যবহার নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানিয়েছি, ওটা আপনারা দেখে আসতে পারেন। তাহলে সো সাচ নিয়ে আর কোনো সমস্যা হবে না। খেয়াল করেন সাচ হচ্ছে একটা অ্যাজেক্টিভ আর কি। তো সাচ যখন অ্যাজেক্টিভ তখন এরপর একটা নাউন বসে, সো এ বয় হচ্ছে নাউন। ওকে, তুমি গেলেও যা, না গেলেও তা। ওকে, সো এটা কি হবে? এটার আনসার হবে, একটা জিনিস খেয়াল করেন নোটটা, অল অথবা জাস্ট দ্য সেম টু, মানে অল থাকতে পারে অথবা জাস্ট থাকতে পারে। আমরা ধরলাম অল আছে, জাস্ট নাই, তো অল দ্য সেম টু এর অর্থ হলো ইনস্পাইট অফ দিস অথবা নেভারথলেস, তবুও, ঠিক আছে? মানে তুমি গেলেও যা, না গেলেও তা, মানে এর আগে যে কোয়েশনটা সলভ করছেন এইটার মতোই আর কি। সো এখানে আনসার হবে কোনটা? এইটা, ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ গো আর নট, ঠিক আছে? মানে ওই যে এর আগেরটা আর এইটা সেম আর কি। তারপর আসেন, আই টুক হিম টু বি এ ম্যান অফ টেস্ট, এটার আনসার কি হবে? আই টুক হিম টু বি এ ম্যান অফ টেস্ট। সো এটার আনসার হবে, এটার আনসার হবে এটা, আমি তাকে একজন রুচিশীল মানুষ মনে করেছিলাম। আই টুক হিম টু বি এ ম্যান অফ টেস্ট। এই যে দেখেন, টেক সামবডি টু বি, মনে করা, এটা এই ফ্রেজটা মনে রাখেন, এটার অর্থ কি? টেক সামবডি অর সামথিং, এস বি মানে সামবডি আর এস টি এইচ মানে সামথিং আর কি। টেক সামবডি অথবা সামথিং টু বি, এর অর্থ হচ্ছে মনে করা বা ধারণা।